ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে উলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে এক বিস্ময়কর প্রতিভা অধিকারী মহোপাধ্যায় গোপীনাথ কবিরাজের কথা স্মরণ মনন করব। বাঁকুড়া জেলার বিদগ্ধ গবেষক, সুলেখক শ্রীযুক্ত নিতাই নাগ মহাশয় আমাদের একটি অসাধারণ প্রবন্ধ উপহার দিয়েছেন এই গোপীনাথ কবিরাজ মহাশয়ের বিস্ময় প্রতিভার জীবন সন্ধানের সুলুকে। আমরা সেটি আজকে স্মরণ করব। মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের মুখপত্র মাতৃবাণী মধ্যে প্রকাশিত হয়েছে সেই নিবন্ধ। এবং আমরা প্রত্যেকেই জানি গোপীনাথ কবিরাজের যে সারস্বত সাধনা, সে যেন আমাদের কাছে একটা তীর্থ সাধনার তুল্য। তার নামে স্মারক বক্তৃতামালা পরবর্তীকালে গোবিন্দগোপাল মুখোপাধ্যায় রচিত একটি রয়েছে। মহাজন সংবাদ গোবিন্দগোপাল মুখোপাধ্যায়ের লেখা অসাধারণ গ্রন্থ, তার মধ্যেও এই গোপীনাথ কবিরাজের কথা উল্লেখ পাওয়া যায়। আধ্যাত্মিকতার জননী ভারতবর্ষে পুঁথি পড়া পণ্ডিতের হয়তো অভাব নেই, কিন্তু যে সাচ্চা সাধক শাস্ত্রকে জীবনে জীবন্ত করে তুলেছেন সেরকম উচ্চ স্তরের মহাত্মা সত্যিই দুর্লভ। এবং ঈশ্বর প্রেমের বা ঈশ্বরের এই দিব্য প্রেমের সাধনার দ্বারা হৃদয়ের সত্যকে মূর্ত করে তোলা সত্যি সত্যি সহজসাধ্য কাজ নয়। এবং এইরকম একজন অধ্যাত্ম সাধক দুর্লভ। এই দুর্লভ সাধকদের মধ্যে অন্যতম হলেন মহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজ, যিনি একদিকে অগাধ শাস্ত্রগ্রন্থ পাঠ করে তত্ত্বকে বা তত্ত্ব বস্তুকে যেমন মানুষ ক্ষেত্রে গ্রহণ করেছেন, ঠিক তেমনি অন্যদিকে বহু সাধু সঙ্গ সিদ্ধ গুরুর কাছে দীক্ষা এবং সাধন ভজনের দ্বারা জীবন এবং জগতের মূল সত্যকে লাভ করে আপ্তকাম হয়েছেন। তিনি ছিলেন যুগপৎ জ্ঞান তপস্বী এবং অধ্যাত্ম পথের উত্তুঙ্গ স্তরের আরোহী। আচার্য গোপীনাথ কবিরাজের জন্ম হয়েছিল 1887 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের ধামরাই গ্রামে। তার বাবা বৈকুণ্ঠনাথ ও মা সুখ সুন্দরী। তাঁদের পিতৃপুরুষের আদি নিবাস ছিল ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহকুমার দানা গ্রামে। মেধাবী পিতা বৈকুণ্ঠনাথ কলকাতায় সংস্কৃত অনার্স নিয়ে বিএ পাশ করে MA পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিলেন এবং পরীক্ষার প্রাক্কালে রক্ত আমাশায় তার অকাল মৃত্যু ঘটে। পিতার মৃত্যুর 5 মাস পরে গোপীনাথের জন্ম হয় মাতুলালয় ধামরাই গ্রামে এবং পিতার মামা কালাচাঁদ সান্যালের বাড়ি কাঁঠালিয়া গ্রামে তার শৈশব এবং বাল্যকাল কেটেছিল। পাঠশালা এবং স্কুলের ছাত্রজীবনও অতিবাহিত হয়েছিল ওখানেই। তারপর 1905 সালে ঢাকার জুবিলি হাই স্কুল থেকে তিনি প্রথম বিভাগের এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেন এবং ঢাকায় পড়াশোনার সময় বারবার তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ফলে কলকাতায় FA পড়বার জন্য আসেন। কিন্তু কলকাতাতেও তিনি ম্যালেরিয়ায় অসুস্থ হয়েছিলেন এবং তারই ফলে কলকাতা ছেড়ে রাজস্থানের জয়পুরে উচ্চশিক্ষার জন্য চলে যান। অভিভাবক তুল্য ঠাকুরদা কালাচাঁদ সান্যালের মৃত্যু হলে তিনি আর্থিক দুরবস্থার মধ্যে পড়েছিলেন এবং জয়পুরের মহারাজের কলেজে পড়ার সময় কলেজের প্রিন্সিপাল এবং অধ্যাপকদের সুনজরে আসেন তার অসাধারণ মেধা এবং বুদ্ধিমত্তার জন্য। কলেজে ফ্রি পড়া এবং বৃত্তিরও ব্যবস্থা হয়ে যায় এবং তিনি গৃহশিক্ষকতারও কাজ করতেন। জয়পুর কলেজে পড়তে পড়তে বিএতে মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য কাশীর কুইন্স কলেজের অধ্যক্ষ ডক্টর আর্থার ভেনিস আসেন। পরীক্ষা নেওয়ার সময় তিনি গোপীনাথের বহুমুখী প্রতিভা এবং পাণ্ডিত্যের পরিচয় পেয়ে মুগ্ধ হয়ে যান। তিনি তাকে MA পড়বার জন্য কাশীতে আমন্ত্রণ জানান এবং 1910 সালে বিএ পাশ করে তিনি কাশীর কুইন্স কলেজে ভর্তি হন। ডক্টর ভেনিসের পরামর্শ মতো তিনি ভারতীয় প্রাচীন ইতিহাস, সংস্কৃতি, প্রাচীন লিপিবিজ্ঞান, মুদ্রাবিজ্ঞান এবং পুরালেখ শাস্ত্র ন্যায়শাস্ত্রে
MA ক্লাসে পড়েন। গবেষণার জন্য তিনি পালি, প্রাকৃত, ফরাসি এবং জার্মান ভাষাও শেখেন। 1912 সালে হৃদরোগে আক্রান্ত হওয়ায় তিনি MA ফাইনাল পরীক্ষা দিতে পারেননি। পরের বছর 1913 সালে প্রথম বিভাগে প্রথম হয়ে কৃতিত্বের সঙ্গে তিনি MA পাশ করেন। MA পরীক্ষায় পাশের পর লাহোর গভর্নমেন্ট কলেজ এবং আজমির মেয়ো কলেজের অধ্যক্ষের কাছ থেকে অধ্যাপক পদে যোগ দেওয়ার আমন্ত্রণ পান। শোনা যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় তাকে এই বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু কাশী ছেড়ে কোথাও তিনি যেতে রাজি হননি। তার কারণ অর্থ এবং সম্মানের প্রতি তার লোভ এবং মোহ ছিল না। তিনি কাশীর সংস্কৃত কলেজে এবং সরস্বতী ভবনে যুক্ত থেকে সারস্বত সাধনার পথকে শ্রেষ্ঠতর বলে বিবেচনা করেছিলেন। এমনকি ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকেও মোটা টাকা মাইনের অফার এসেছিল তার কাছে, এবং তিনি সেটা গ্রহণ করেননি। নিরহংকার, জ্ঞান তাপস এই গোপীনাথ কবিরাজ কোনোদিন উপাধির পেছনে দৌড়ননি। কাশীর সরস্বতী ভবনের গ্রন্থকারিক অধ্যক্ষের পদে কয়েক বছর কর্মরত ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন এবং গবেষণা, অধ্যয়ন এবং আধ্যাত্মিক সাধনায় ব্যাঘাত হবে বলে তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন। কাশী ছিল তার কর্মস্থল, সাধন ক্ষেত্র এবং গবেষণা কার্যের কেন্দ্র। যেহেতু তিনি উপাধির পেছনে কোনোদিন দৌড়ননি, উপাধি তার পেছনে দৌড়েছে। তাকে ভারতের খ্যাতনামা এলাহাবাদ বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করেছে। ভারত সরকার তাকে মহামহোপাধ্যায় উপাধি দিয়েছেন 1937 খ্রিস্টাব্দে। বহু প্রতিষ্ঠান তাকে স্বর্ণপদক, ফেলোশিপ, বাচস্পতি উপাধি ইত্যাদি নানান সম্মানে সম্মানিত করেছে। 1964 সালে ভারত সরকার তাকে পদ্মবিভূষণ সম্মান প্রদান করেছিলেন। তিনি কোনোদিন কোনো জায়গায় গিয়ে সম্মান বা পুরস্কার গ্রহণ করেননি। অর্থের চেয়ে পরমার্থকে তিনি শ্রেষ্ঠ বলে বিবেচনা করতেন। জ্ঞান তপস্যার জগতে উত্তরণ ঘটাতে ডক্টর আর্থার ভেনিস তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন লৌকিক বিদ্যাগুরুরূপে। তার কাছে পণ্ডিত, গবেষক এবং তত্ত্ব জিজ্ঞাসুরা আসতেন। তাদের সমস্যার সমাধান এবং জিজ্ঞাসার নিরসন করতেন তিনি সহজে। কোনো সভা সমিতিতে তিনি কোনোদিন যোগদান করেননি এবং প্রাচীন ভারতবর্ষের ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি ছিল তার অগাধ শ্রদ্ধা। তাই দেখা যায় মিরাট কলেজের এক অধ্যাপক যখন মহর্ষি বাৎসন্যায়নের কামসূত্রের ওপর একটা পৃথুল বই লিখে তার কাছে আসেন তার মতামত জানার জন্য, তখন তিনি বইয়ের পাণ্ডুলিপির কয়েকটা পৃষ্ঠা দেখেই বলেন, ঋষি কি সাধারণ লোকের ভোগবিলাসের জন্য শাস্ত্র প্রণয়ন করেছেন? কেন না আপনার পুস্তকের মধ্যে কোথাও যে সাধনার দিকটা আলোচনা করেছেন তা মনে হয় না। এটা ছাপা হলে জনগণের উপকারের চেয়ে অপকারই বেশি হবে। অর্থাৎ এই যে সাধনা, আমরা যে কোনো বই লিখি, যে কোনো কর্ম করি, যে কোনো বক্তৃতা দিই, যে কোনো এই যে মনন, তার পেছনে কিন্তু একটি সাধনা থাকা চাই। ওই যে ভগবান লাভ সাধন ভজন ছাড়া হয় না, সেটা আমাদের বারবার মনে রাখতে হয়, সেই সাধনা। সেজন্য তার সারস্বত সাধনার মৌলিক গ্রন্থগুলো বাংলা, হিন্দি এবং ইংরেজিতে প্রকাশিত। বাংলা ভাষায় উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে অখণ্ড মহাযোগ, সাধু দর্শন ও সৎপ্রসঙ্গ, তান্ত্রিক সাধনা ও সিদ্ধান্ত, শ্রীকৃষ্ণ প্রসঙ্গ ও শ্রী বিশুদ্ধানন্দ প্রসঙ্গ, সাহিত্য চিন্তা, ভারতীয় সাধনার ধারা, তন্ত্র এবং আগমশাস্ত্রের দিক দর্শন ইত্যাদি। হিন্দিতেও তিনি লিখেছেন ভারতীয় সংস্কৃতি और সাধন, কাশী কি সরস্বত সাধনা ও তান্ত্রিক সাধনা। ইংরেজিতে লিখেছেন অ্যাসপেক্টস অফ ইন্ডিয়ান থটস, সরস্বতী ভবন স্টাডিজ, এ ক্যাটালগ অফ সংস্কৃত ম্যানস্ক্রিপ্টস অ্যাকোয়ার্ড বাই বেনারস সংস্কৃত কলেজ। সংস্কৃত ভাষাতে গোপীনাথ কবিরাজ ত্রিপুরা রহস্য, গোর্খা সিদ্ধান্ত সংগ্রহ এই কয়েকটি বই লিখেছিলেন। আমরা সকলেই জানি সেই প্রচলিত কথাটি যে ফুল ফুটলে আপনি আসে। এই শুভ সংস্কার, আস্তিক্য, বুদ্ধি এবং জন্মান্তরের পুণ্যফল ও বংশের দৈবী গুণ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন অধ্যাত্ম সাধক গোপীনাথ কবিরাজ। তিনি ছিলেন যোগী, অখণ্ড মহাযোগের উচ্চ স্তরের এক ক্রিয়াবান যোগী। বাল্যকাল থেকে
তার ঈশ্বর ভক্তি ছিল রক্তের শিরায় শিরায়। ভক্ত প্রহ্লাদ এবং ধ্রুবের কাহিনী তাকে ভাব বিহ্বল করত। তিনি ধামরাই গ্রামে থাকার সময় ছোটদের প্রত্যহ মাধবের মূর্তিতে ফুল দিতেন ছোটবেলায়, এবং কীর্তন, রামায়ণ গান, কথা এগুলো আগ্রহ ভরে শুনতেন। ধর্ম সাধনার পথে তার দীক্ষাগুরু ছিলেন বিশুদ্ধানন্দ পরমহংসদেব। এই বিশুদ্ধানন্দ পরমহংসদেব হিমালয়ের অভ্যন্তরে দুর্গম ক্ষেত্রে জ্ঞানগঞ্জ থেকে সাধন পথে সিদ্ধাবস্থা প্রাপ্ত হন, এবং শুধু প্রাপ্ত হননি, তিনি ছিলেন অলৌকিক শক্তি এবং আশ্চর্যজনক যোগ বিভূতির অধিকারী। সূর্য বিজ্ঞানের রহস্য তার আয়ত্তের মধ্যে ছিল। সিদ্ধাবস্থা প্রাপ্ত এক মহাযোগী হচ্ছেন এই বিশুদ্ধানন্দ পরমহংসদেব। আমার এই অনুধ্যানের মধ্যে বারবার নিবেদন রইল যে বিশুদ্ধানন্দ পরমহংসদেবের জীবনী বা তাঁর গ্রন্থ, সাধন গ্রন্থ যদি কেউ সংগ্রহে রাখেন, তাহলে আমাকে যদি তার সূত্রটি দেন, তাহলে পরবর্তীকালে এগিয়ে যেতে পারবো। এবং গোপীনাথ কবিরাজেরও অন্যান্য যে গ্রন্থ শব্দ আমার একার পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়, যদি কেউ সংগ্রহে রাখেন, খোঁজ দেন, তাহলে অবশ্যই সেটি এই সৎকথার মননে অনেকগুলি পর্বকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আশা করি 290 দিন অতিক্রম হয়েছে, তার আগে 1000তম দিন সৎকথায় প্রতিদিনের প্রার্থনা হয়েছে। তো এই 1200 পর্বের যে তথ্য জোগাড় করা যে কি কষ্টসাধ্য সেটি বুঝতেই পাচ্ছেন। এবং আমার বাড়িতেও প্রায় বিপুল বইয়ের পাহাড়, কিন্তু তার মধ্যেও চেষ্টা করা হচ্ছে যতটুকু সম্ভব নতুন নতুন তথ্যের আলোকে এই অধ্যাত্ম পথে আমরা যাতে এগিয়ে যেতে পারি, কারণ এটি একটি সাধনা। কোথাও এই সৎকথায় মনন বা সৎকথার প্রার্থনার দ্বারা নাম যশ খ্যাতির শিখরে যাওয়ার কোনো ইচ্ছাই নেই, কোনো আকাঙ্ক্ষাই নেই। যেটি রয়েছে সেটা সাধন জগতে যেন আমরা এগিয়ে যেতে পারি সকলে মিলে। এই গোপীনাথ কবিরাজ 1918 সালের 21শে জানুয়ারি কাশীর যমুনা ঘাটের আশ্রমে বিশুদ্ধানন্দজির কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হন, এবং শাস্ত্র জ্ঞানের ক্ষেত্রে নিজেকে অবরুদ্ধ রেখে যখন ধর্মক্ষেত্রে প্রবেশের জন্য প্রয়াসী হচ্ছিলেন, তখনই দ্বার উন্মুক্ত করেছেন এই দীক্ষাগুরু। দীক্ষাগুরু যোগীরাজ তত্ত্বকে একেবারে স্থূলে সাক্ষাৎ করিয়ে দিতেন। কোনো ভেলকি বা অলৌকিক ক্রিয়াকলাপ দেখানোর জন্য কিন্তু এই যোগী গোপীনাথ কবিরাজ দীক্ষাগুরুর প্রতি আকৃষ্ট হননি। কেন হয়েছিলেন? না পরম রহস্যবিদ্যা, না সমস্ত জ্ঞান বিজ্ঞানের মূল সৃষ্টির আদি প্রক্রিয়া দ্বারা তার সঙ্গে গুরু যোগসূত্র স্থাপন করে দিয়েছিলেন। এবং তারও আগে কাশীর বিখ্যাত যোগী শিবরাম কিঙ্কর যোগত্রয়ানন্দজির 7 বছর পূত সঙ্গ লাভে ধন্য হয়েছিলেন কবিরাজ মশাই। যোগত্রয়ানন্দ ভারতীয় ধর্মশাস্ত্র যোগশাস্ত্র সমূহের অপূর্ব সমন্বয়মূলক সার গ্রন্থ আর্যশাস্ত্র প্রদীপ রচনা করেন। কাশীতে আসা কোনো নতুন সাধু সন্তের খবর পেলেই তার কাছে ছুটে যেতেন গোপীনাথ। সাধু যোগী মহাপুরুষদের প্রতি ছিল তার গভীর শ্রদ্ধা। তিনি আনন্দময়ী মা, সীতারামদাস ওঙ্কারনাথ, হরিহর বাবা, সিদ্ধি মাতা, ভোলানন্দ গিরি, স্বামী নবীনানন্দ, দয়াল ব্রহ্মচারী রাম ঠাকুর, রামদয়াল মজুমদার, শোভা মা, ভূপেন্দ্রনাথ সান্যাল, কালীপদ গুহরায় প্রমুখ উচ্চ স্তরের সাধু মহাত্মাদের সাহচর্য লাভ করেছেন। এবং এই সমস্ত সন্তদের সঙ্গলাভের বিবরণ পাওয়া যায় তাঁর লেখা 6 খণ্ডে প্রকাশিত সাধু দর্শন এবং সৎপ্রসঙ্গ গ্রন্থে। কাশীর মাহাত্ম্য জগৎজোড়া। কাশী অবিমুক্ত শিবের ক্ষেত্র, সনাতন ধর্মের মহাপীঠ এই কাশী। গোপীনাথ কবিরাজ কাশীর অতুলনীয় মহিমা অন্তরে উপলব্ধি করেছিলেন। কেননা এই কাশী সাধু সন্ত মহাত্মাদের চরণ ধূলি ধন্য, এবং সেই জন্য গোপীনাথ কবিরাজ কিন্তু এই উচ্চ পদের চাকরির আকর্ষণ, প্রচুর অর্থ, সম্মান প্রাপ্তির প্রলোভন সব ত্যাগ করে আজীবন কাশীবাসী হয়েছিলেন। কর্মক্ষেত্র এবং সাধন ক্ষেত্র কাশীতে তিনি ঈশ্বর লাভের পথে হেঁটেছেন। মাতৃশক্তির কৃপার জন্য তপস্যায় মগ্ন হয়েছেন। সাধু যোগী মহাত্মাদের পবিত্র সঙ্গ লাভের জন্য তৎপর হয়েছেন। শুধু তত্ত্ব অন্বেষণে সাধু সঙ্গ লাভে প্রয়াসী হননি, সেই সঙ্গে বেশ কিছু সাধু মহাত্মা তাকে সাধন পথে চলার পাথেও দান করেছেন। শাস্ত্রজ্ঞান জীবনে প্রতিফলিত করবার জন্য ছিল তাঁর সাধনা।
বিয়ে করে সংসারী হয়ে স্ত্রী, পুত্র, পুত্রবধূ থাকলেও তিনি সেই সবের ঊর্ধ্বে ছিলেন। একমাত্র পুত্র জিতেন্দ্রনাথের মৃত্যুতে তাঁকে শোকগ্রস্ত হতে দেখা যায়নি। পুত্রের মৃতদেহ অন্ত্যেষ্টির জন্য শ্মশানে নিয়ে যাওয়ার পর তিনি নিত্য জিজ্ঞাসুদের সঙ্গে তত্ত্ব আলোচনা করেছেন, ভগবত প্রসঙ্গে নিমগ্ন থেকেছেন। গীতার বাণী জীবন্ত হয়েছিল তাঁর জীবনে। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহা। শীতপ্রজ্ঞ স্বামী নারায়ণানন্দ তীর্থ কবিরাজ মশাইয়ের পুণ্য জীবনের অনুধ্যান প্রসঙ্গে তার অখণ্ড মহাযোগ সম্বন্ধে লিখেছেন যে মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ মহাশয়ের আধ্যাত্মিক জীবনের এক বিশেষ চিন্তাধারাই হচ্ছে অখণ্ড মহাযোগ। শিবের সাথে শক্তির যোগ, আত্মার সাথে পরমাত্মার যোগ, মহাশক্তির সাথে আত্মার যোগ, লোকান্তরের পরস্পরের যোগ, লোকের সঙ্গে লোকাতীতের যোগ। আচার্যদেব গোপীনাথ কবিরাজের অধ্যাত্ম সাধনার লক্ষ্য ছিল দেবত্ব লাভ নয়, ঈশ্বরত্ব লাভ নয়, মনুষ্যত্ব লাভ। সেজন্য গোবিন্দগোপাল মুখোপাধ্যায়, যিনি গোপীনাথ কবিরাজ মহাশয়ের অনুগামী ছিলেন, নিজেও অধ্যাপক ছিলেন, তিনি লিখছেন, কোনো কিছুকে বাদ না দিয়ে যে পূর্ণতা, তাই ছিল তার অখণ্ড মহাযোগের পরম লক্ষ্য। আচার্যদেব বলতেন, নিরাকার ম হইতেই কালের উদ্ভব হয়েছে, সাকার মা হইতে কালের বিনাশ হবে। কিন্তু কখন? যখন জীব শিশু হইয়া মাকে ডাকিতে শিখবে, যখন সকলে একই প্রকার চৈতন্য লাভ করবে, তখন অখণ্ড ব্রহ্মরাজ্য প্রতিষ্ঠিত হবে। গোপীনাথ কবিরাজের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মা আনন্দময় মায়ের সঙ্গে তার যোগাযোগ। 1928 সালে সেটি হয় কাশীতেই। মায়ের সঙ্গ করতে করতে তিনি মায়ের স্বরূপ অনুভব করেন, তার কৃপা লাভে কৃতার্থ হন। তিনি আনন্দময়ী মাকে জগদম্বা জ্ঞানে দেখতেন, ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস করতেন এবং তার প্রতি মায়ের স্নেহ ছিল অপার, তা ভাষায় প্রকাশ করা যায় না। মাতৃচরণে তার শরণাগতির ভাবটি ছিল বিশেষভাবে লক্ষ্য করা। 1976 সালের 12 জুন গোপীনাথ কবিরাজের জীবন সূর্য অস্তমিত হয়। শ্রী মা আনন্দময়ী দেহে ছিলেন। প্রিয় পুত্রের তিরোধানে তিনি একটিই কথা বলেছিলেন, এমনটি আর হয়নি, হবেও না। আসলে চৈতন্যের সাকার বিগ্রহ প্রাচ্য এবং পাশ্চাত্য বিদ্যার যে অত্যুজ্জ্বল জ্যোতিষ্ক, সর্বশাস্ত্রের অগাধ বারিধি, বাগদেবীর বর পুত্র, ব্রহ্মে নিষ্ঠাবান তপস্বী, মাতৃগত প্রাণ সাধক, এ তো দুর্লভ। সেজন্য তার পিতামাতাও ধন্য যে এমন পুত্রকে জন্মদান করেছেন। যেসব স্থানে গেছেন সেই সব জায়গা ধন্য, আর ধন্য কাশী, বেনারস, যেখানে তিনি সাধনাগ্নি জ্বালিয়ে আমরণ অবস্থান করেছেন। মধ্যযুগের সন্ত কবির দাস একটি কথা বলেছিলেন, পুঁথি পর জগমুয়া পণ্ডিত ভায়া না কোয়ে, ঢাই অক্সর প্রেম কা পরে সুপণ্ডিত হয়ে। অর্থাৎ পুঁথি পড়ে পড়ে মরল, জগৎ পণ্ডিত হলো না কেউ। 2.5 অক্ষর প্রেমের কথা পড়ে পণ্ডিত হলো সেই। অর্থাৎ ঈশ্বর প্রেমস্বরূপ, সেই প্রেমকে বুঝতে গেলে এই সাধকদের জীবন অনুধ্যান করতে হয়। গোপীনাথ কবিরাজের জীবন এক নিত্য সত্য পথযাত্রার সাংকেতিক চিহ্ন। তাকে মুহুর্মুহুর প্রণাম জানাই এবং আপনাদেরও নিবেদন রইল, এই রামদয়াল মজুমদার, কালীপদ গুহরায়, শোভামা, ভূপেন্দ্রনাথ সান্যালের, সিদ্ধিমাতা, হরিহর বাবার জীবনীমূলক কোনো গ্রন্থ যদি কারুর সন্ধানে থাকে আমাকে দয়া করে জানালে আমি চেষ্টা করব। এবং সাধু দর্শন ও সৎসঙ্গ, গোপীনাথ কবিরাজের লেখা এই 6 খণ্ডে প্রকাশিত গ্রন্থ যদি কারুর সংগ্রহে থাকে, যদি সেটি একটু জানান, তাহলে সৎকথার মননে এগিয়ে যাবে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।
নারায়ণ।